বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে ত্রিপুরা থেকে যে 6টি নতুন বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা এই ভিডিওতে আমি করব। যেখানে আমি অনুমানিক বেতনটা আমি এখানে মেনশন করে দিয়েছি। তার সাথে কি কি পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে সেটাও মেনশন করে দিয়েছি, যে যে টিচার, ম্যানেজার, এমপ্লয়ি, এইচআর, অ্যাকাউন্টেন্ট এইসব পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তার সাথে আপনাদের যে যোগ্যতাটা কি হতে যাচ্ছে সেটাও আমি এখানে মেনশন করে দিয়েছি। আর এখানে যে আপনি যে বিজ্ঞপ্তিগুলি আলোচনা করব সেখানে নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা ভিডিওর লিংক দিয়ে দিয়েছি, যেখানে আমি ত্রিপুরার যে দূরদর্শন কেন্দ্রটা রয়েছে সেই দূরদর্শন কেন্দ্র থেকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, সেই চাকরি বিজ্ঞপ্তির ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটাও আপনারা দেখে নেবেন। চলো বন্ধুরা এখন এটা শুরু করি। তো বন্ধুরা প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে নোয়া স্পেয়ার একটা হোটেলের মধ্যে, একটা বড় সড়ো হোটেলের মধ্যে এখানে আইটি, এইচআর, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, বারটেন্ডার, অ্যাকাউন্টেন্ট, সেলস এক্সিকিউটিভ, ডিউটি ম্যানেজার এইসব পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে কিছু কিছু এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস এখানে এক্সপিরিয়েন্সও মেনশন করে দেওয়া হয়েছে। যে আইটির জন্য আপনাদের হোটেল এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড হবে যে 2 বছরের, তার সাথে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ম্যানেজিং আইটি সিস্টেম, ঠিক আছে? তো এখানে আপনাদের কাজটা কি হতে যাচ্ছে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে ট্রাবল শুট ইস্যুস এবং মেনটেনিং সিকিউরিটি, ঠিক আছে? এটা আইটি পোস্টের কাজটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপর হলো আপনাদের এইচআর এর জন্য আপনাদের এইচআর ডিগ্রি থাকতে হবে, তার সাথে আপনাদের হোটেল এক্সপিরিয়েন্সও থাকতে হবে, ঠিক আছে? এখানে আপনাদের কি কি কাজটা করতে হবে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে হ্যান্ডেল রিকোয়ারমেন্ট, ঠিক আছে, অন বোর্ডিং অ্যান্ড এমপ্লয় রিলেশন, ঠিক আছে? এটা আপনাদের কাজটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপর হলো আপনাদের ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, যেখানে আপনাদের আইটিএস নলেজ অ্যান্ড হোটেল এক্সপিরিয়েন্স ইন 3 ইয়ার্স রিকোয়ার্ড এখানে রাখা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ এর জন্য। তারপর হলো বারটেন্ডারের জন্য বলা হয়েছে যে হোটেল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স রিকোয়ার্ড, ঠিক আছে? আপনাদের হোটেল দেখশনের মধ্যে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর হলো আপনাদের অ্যাকাউন্টেন্ট, এখানে অ্যাকাউন্টেন্টের মধ্যে বলা হয়েছে যে আইডিএস নলেজ অ্যান্ড হোটেল এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, ম্যানেজ ফাইন্যান্স রিপোর্ট অ্যান্ড অডিটস, ইনশিওর কমপ্লিয়েন্স, ঠিক আছে? এখানে আপনাদের কাজটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপর এখানে সেলস এক্সিকিউটিভ, যেখানে আপনাদের হোটেল এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, সবগুলি পোস্টের জন্য হোটেল এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি একটা করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে হোটেল এক্সপিরিয়েন্স মিনিমাম 5 বছর এখানে হোটেল এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। আর এখানে ডিউটি ম্যানেজারের জন্য হোটেল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এখানে কোনো সাল সাল উল্লেখ করে দেওয়া হয়নি, শুধু এখানে বলা হয়েছে যে আপনাদের কাজটা অনলি নাইট শিফটের মধ্যে থাকবে, ঠিক আছে? আপনাদের মর্নিং শিফট করতে হবে না। এবার হলো আপনারা অ্যাপ্লাই কি করবেন, অ্যাপ্লাই কিভাবে করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে তিনটি এখানে জিমেল দেওয়া হয়েছে, এই তিনটি জিমেলের মধ্যে আপনারা আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এখন বন্ধুরা আমার থেকে আমি একটা কথা বলে দিই, আপনাদের যদি এক্সপিরিয়েন্স যদি নাও থেকে থাকে, যদি এডুকেশন কোয়ালিফিকেশনটা যদি থেকে থাকে, তাহলেও আপনারা এখানে অ্যাপ্লাইটা করে দেবেন, যেহেতু এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া হয়নি। তাই আমি বলবো যে অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হবে না, বাকিটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এখন চলে যাই দ্বিতীয় বিজ্ঞপ্তির উপর। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারের মধ্যে এক্সপিরিয়েন্স ফিমেল টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। কোন কোন সাবজেক্টের জন্য? সায়েন্স এবং আর্টস সাবজেক্টের জন্য, ঠিক আছে বন্ধুরা? এটা শুধু মহিলাদের জন্য, পুরুষ তারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন না। এখানে কোনো ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন মেনশন করা হয়নি। আপনারা কি করবেন, আপনারা এই ফোন নম্বরে কল করে এডুকেশন কোয়ালিফিকেশনটা জেনে নেবেন, ঠিক আছে? তারপর বলা হয়েছে যে, তো এখানে দেখতে পাচ্ছেন যে রাজ্যের বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পেকিং ও মেশিন অপারেট করার জন্য পুরুষ ও মহিলা কর্মী এখানে দরকার, ঠিক আছে? যারা যারা ইচ্ছুক রয়েছেন তাদেরকে বলা হয়েছে এই নাম্বারে কল করতে। আর এখানে টাইমটাও মেনশন করে দেওয়া হয়েছে যে 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এখানে কলটা আপনারা করে বিষয়গুলি জেনে নেবেন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে ডেন্টাল ক্লিনিকের জন্য মেল স্টাফ প্রয়োজন, ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আপনাদের, এখানে কম্পিউটার নলেজ আর একটি বাইক থাকা প্রয়োজন, এখানে ম্যান্ডেটরি দেওয়া হয়েছে, ঠিক আছে? যাদের যাদের দিতে চান, যারা যারা দিতে চান তাদেরকে বলা হয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যান ডিস্ট্রিবিউটর শপের জন্য একজন সেলসম্যান এবং মেকানিক চাই, এখানে সেলসম্যান এবং মেকানিক পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। বেতন দেওয়া হবে আপনাদের যোগ্যতা অনুসারে, ঠিক আছে? এখানে নাম্বারটা মেনশন করে দেওয়া হয়েছে, নাম্বারে কল করে জেনে নেবেন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে টাই বান্ডাল এইচ স্কুল, ঠিক আছে? এইচ স্কুলের মধ্যে এখানে
বিভিন্ন পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। পোস্টগুলি দেওয়া হয়েছে যে ডান্স টিচার, ওয়াটার ক্যারিয়ার, ক্লিনার, নাইট গার্ড, ঠিক আছে? এই পদগুলির মধ্যে এখানে লোক নিয়োগের কথা বলা হয়েছে। আর বন্ধুরা, এই নিয়োগটা হবে একটা কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ, এটা কোনো পার্মানেন্ট নিয়োগ নয়, ঠিক আছে? আপনাদের নিয়োগটা হবে ইন্টারভিউর মাধ্যমে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। এখানে আপনাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে? আপনাদের যে ডান্স টিচারের জন্য যে এজ লিমিটটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 21 থেকে 45 বছর, আপনাদের এজ লিমিটটা রাখা হয়েছে। তার সাথে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে HST এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে, আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে, তার সাথে আপনাদের ডান্সের মধ্যে সার্টিফিকেট থাকতে হবে কোনো একটা রিকগনাইজ ইনস্টিটিউশনের দ্বারা, ঠিক আছে? তারপর বলা হয়েছে আপনাদের স্যালারিটা কিভাবে দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের স্যালারিটা দেওয়া হবে পার আওয়ার আপনাদের 200 টাকা করে দেওয়া হবে। আর আপনাদের মান্থে এখানে এখানে পার মান্থে এখানে আপনাদের 30 ঘন্টারই ক্লাস দেওয়া হবে, ঠিক আছে? এর বেশি ক্লাস দেওয়া হবে না। তাহলে আমি ধরে নিই আপনাদের স্যালারিটা হতে যাচ্ছে 6,000 টাকা পার মান্থ। তারপর হচ্ছে আপনাদের ওয়াটার ক্যারিয়ারে এখানে কোনো ধরনের এজ লিমিট এখানে মেনশন করে দেওয়া হয়নি। আপনাদের যোগ্যতা দেওয়া হয়েছে যে আপনারা 8 পাস হলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের পার মান্থ স্যালারিটা দেওয়া হবে 5,000 টাকা করে। তারপর ক্লিনারের মধ্যেও সেম, এখানে 8 পাস দেওয়া হয়েছে 5,000 টাকা। নাইট গার্ডের মধ্যে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে আপনাদের যে স্যালারিটা এখানে 5,000 টাকাই আপনাদের স্যালারি দেওয়া হবে। এখন হলো আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে আপনাদের সব ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন, বায়োডেটা সবগুলি নিয়ে আপনাদের এখানে একটা প্লেন পেপারের মধ্যে আপনাদের বায়োডেটা এবং রিকোয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে? বায়োডেটা আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে, কোয়ালিফিকেশন আছে, সবগুলি একটা জায়গায় লিখে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন গুলি জেরক্স কপি নিয়ে আপনাদের এত তারিখ থেকে এত তারিখ 1/4/2025 থেকে 16/4/2025 মধ্যে আপনাদের স্কুলে নিয়ে জমা দিতে হবে, ঠিক আছে? এখানে আপনাদের টাইমটা মেনশন করে দেওয়া হয়েছে যে 11টা থেকে 3টার মধ্যে আপনাদের জমাটা দিতে হবে, ঠিক আছে? আর এখানে আরো বলা হয়েছে যে এখনো ইন্টারভিউ ডেট এখনো বলে দেওয়া হয়নি, আপনাদের পরে জানানো হবে যে ইন্টারভিউটা আপনাদের কবে হবে, ঠিক আছে? ডেটটা উপরে মেনশন করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন উপরও, এখানেও সরি বন্ধুরা, ডেট নয়, আপনাদের অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, নিচেও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, আপনারা এখানে গিয়ে আপনাদের বায়োডাটাটা জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।